তুহিন ভাই বলল কেন প্রশাসন জবাব চাই। বাংলাদেশের দক্ষিণ সীমান্ত থেকে আমরা টেকনাফ থেকে জানিয়ে দিতে চাই, আমরা সংবাদ কর্মীরা, আমরা পেশাদার যারা সংবাদ কর্মীরা রয়েছি, আমরা কোনো দলের নয়। আমরা হয়তো দেশের নাগরিক হিসাবে আমরা অনেকেই যার যার একটা ব্যক্তিগত দল সাপোর্ট করি। তাই বলে আমরা সাংবাদিক সমাজ যখন আমাদের আঘাত আসে, সাংবাদিকের গায়ে যখন আঘাত আসে, তখন আমরা কোনো দল এবং কোনো গোষ্ঠীকে আমরা চিনি না। আমি জোরালো আহ্বান বলতে চাই, আপনাদের যে সমস্ত সন্ত্রাসীরা এই তুহিনকে নির্মমভাবে হত্যা করেছে, তারা যদি কোনো দলের হয়ে থাকে, কোনো ছাত্রাবাস গোষ্ঠীর হয়ে থাকে, তাহলে আমি সেই সমস্ত রাজনৈতিক বিজ্ঞানের মধ্যে আহ্বান জানাবো, আপনার অতি সত্তর সেই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমকে পরিহার করার জন্য আপনারা। গত দুদিন আগে নৃশংসভাবে একজন সাংবাদিক তুহিন নামে গাজীপুরে তাকে হত্যা করা হয়েছে এবং আনোয়ার নামে একজনকে ইট দিয়ে পেতলিয়ে দেওয়া হয়েছে। এভাবে যদি দেশে চলতে থাকে তাহলে সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? কেন তুহিনকে হত্যা করা হলো এবং তার মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে পাথর নিক্ষেপ করা হলো, যা আইয়ামে জাহেলিয়াতের কে অতিক্রম করে আমরা আরেকটি নব্য জাহেলিয়াতের যুগে আমরা পদার্পণ হয়েছি। যারা সাংবাদিক তুহিনকে হত্যা করেছে, ইতিমধ্যে আমরা খবর পেয়েছি 7 জনকে আটক করা হয়েছে। তাদের বিচারও যেন সাগর রুনির মতো দীর্ঘায়িত না হয়। সাগর রুনির হত্যার বিচার সহ এবং গত দুদিন আগে আমাদের যে ভাই তুহিন হত্যার শিকার হয়েছে, তাকেও তার বিচারও অতি দ্রুত করার জন্য রাজনীতিবিদদের মধ্যে আহ্বান জানাবো, আপনারা অতি সত্তর সেই সমস্ত সন্ত্রাসী কার্যক্রমকে পরিহার করার জন্য আপনারা রাজনীতিবিদরা সাংবাদিক সমাজের পাশে দাঁড়ান। অনেক হয়েছে, দীর্ঘ 16 বছরে আমরা দেখেছি সাগর রুনি হত্যা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা, সাংবাদিকের নামে মাদক কারবারিরা আখ্যায়িত করে সাংবাদিকতা দিয়ে সাংবাদিকদেরকে পেশাগত কাজ থেকে দূরে রাখা, অনেক কিছু হয়েছে, অনেক সহ্য করেছি। আর নয়, আপনারা যে সরকারে আসুক সবাই বলেন সাংবাদিক স্বাধীন, সাংবাদিক মুক্ত স্বাধীনতা করতে পারবেন। এটা শুধু মুখে বললে হবে না, কার্যক্রমে আমরা বাস্তবে কিছু দেখি না। আমরা চাই আমরা মুক্ত স্বাধীনতা, আমরা চাই আমরা মুক্ত গণমাধ্যম হয়ে আমরা সব সত্য কথা লিখে ধরবো, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো, আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলবো, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবো, আমরা ইয়াবাগতদের বিরুদ্ধে কথা বলবো। তাই আমি আহ্বান জানাবো, এই টেকনাফের সাংবাদিক সমাজ থেকে আমি হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, আপনারা কোন ধরনের কারো পক্ষ হয়ে অত্যন্ত যে দুর্নীতি হোক, সে যে দলের হোক, তার বিরুদ্ধে আপনারা লিখবেন, আমরা আপনাদের পাশে থাকবো। বিগত সরকারের আমলের সময় সাগর রনি হত্যা সহ অসংখ্য সাংবাদিকবৃন্দ নির্যাতনের শিকার হয়েছিল। সেই যে সাগর রনির হত্যার এখনো আমরা বিচার পাইনি। তারপরেও সেই সরকার বিদায় নেওয়ার পরেও অন্তর্বর্তী সরকার আসলো। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও চাঁদাবাজ, টেন্ডারবাজ, সাংবাদিক নির্যাতন সহ সাধারণ খেটে খাওয়ার মানুষ যেভাবে নির্যাতনের শিকার হচ্ছে, এই সরকার দেখেও না দেখার ভান করে যেভাবে তাদের সে গুন্ডা লেলি দিয়ে আমার ভাই তুহিন কেন দিনে লাইভ দিয়ে সন্ধ্যায় কেন কোন, এই জবাব কে দেবে? সাংবাদিক সমাজ যদি নিরাপদ না থাকে তাহলে দেশের সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তায় থাকবে?